শোনা যাচ্ছে মালয়েশিয়াতে কলিং ছাড়বে। তো এখন দেখা যাবে প্রতিটা ঘরে দালাল আছে। এই দালালগুলো যে কোনোভাবে ভাই সহজ সরল মানুষগুলোকে খুব সহজেই গ্রাস করে নেবে। এত সুন্দর মিষ্টি কথা বলবেন আপনি, যেটাই বলেন না কারণ সেটাতেই হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ধন্যবাদ। আপনি যেটাই বলেন, আপনি ভালো কথা বলেন বা খারাপ কথা বলেন, ওকে থ্যাংক ইউ। কারণ আমার যে দালাল ছিল সেও আমাকে সেম কথাটাই বলতো, রাকিব ওকে থ্যাংক ইউ। আমি যেটাই বলি না কেন, ভালো কথা বলি খারাপ কথা বলি, তারে গালিগালাজ করি, ওকে থ্যাংক ইউ। তো ভাই সবাই সাবধান, আর সবাই একটু চেষ্টা করবেন যেন সরাসরি কোম্পানিতে, যদি কোম্পানিতে আসতে চান সরাসরি কোম্পানিতে আসেন, কোনো দালালের মাধ্যমে আসেন না। ঢাকা এজেন্সি আছে, এজেন্সির সঙ্গে কথা বলেন, ওইখান থেকে সরাসরি আসেন। তা নয়তো 3.5 লাখ টাকার ভিসা দেখা যাবে আপনার কাছ থেকে 5.5 লাখ 6 লাখ বা 7 লাখও নিবে। দালালদের হাত থেকে একটু বাঁচেন ভাই। আমরা যারা আসছি 2023-এ, যদি বাড়ির আশপাশে কেউ থেকে থাকে তাদের সঙ্গে একটু কথা বলে দেখেন। আসলে কেউই ভালো নেই সেভাবে, খুব কম সংখ্যক লোকই আছে যারা ভালো আছে, কোম্পানিতে আসছে। তাছাড়া আসলে সবাই খুব কষ্টের ভিতরে জীবনযাপন করতেছে। আর গ্রাম্য দালালের থেকে ভাই বাঁচার চেষ্টা করবেন, তাদের হাতে পড়েন না। আপনি যে দালালের সঙ্গে কথা বলেন না কেন, প্রত্যেকটা ফ্লাইটে আপনি খেয়াল করে দেখবেন তার হয় ভাইগনা আছে, ভাই আছে, মানে তার আত্মীয় স্বজনের ভিতরে কেউ না কেউ আছে। আর এবং প্রত্যেকটা বার এসে বলবে আমি আমার ভাইগনাকে পাঠাচ্ছি। যদি খারাপ হতো তাহলে তার পাঠাতাম না, নিশ্চয়ই ভালো, কারণ আমার সঙ্গে এই কাজটাই হয়েছে। যখনই আমি কোনো খারাপ মানে কথা বলছি তারে যে ভাই কোম্পানিটা এরকম না এরকম, কোম্পানিতে নিয়মকানুন ভালো না, বেতন ভালো না, তখনই ও বলছে যে আমার ভাইগনা আছে, তোমাদের ভয় নেই। যদি খারাপ হতো তাহলে তার আমি আর আমার ভাইগনাকে পাঠাতাম না এখানে, ঠিক আছে? তো আপনারা গ্রাম্য দালালের থেকে একটু বেঁচে চলবেন ভাই, এটাই রিকোয়েস্ট। অনেক কষ্টের টাকা দিয়ে আসবেন প্রবাসে, গ্রাম্য দালাল থেকে দূরে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।